পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আজকে আমরা জানব জান্নাতের সম্পর্কে। অনন্তকালের বেহেশত জান্নাত, এক বিস্ময়কর সফর। ভূমিকা: জান্নাত কি? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এই দুনিয়া হলো অস্থায়ী পরীক্ষা কেন্দ্র, আর জান্নাত হলো চিরস্থায়ী পুরস্কারের রাজ্য। জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই, কোনো কষ্ট নেই। এটা এমন সুখের রাজ্য যার সুখ কখনো শেষ হবে না। স্টার: জান্নাতের সৃষ্টি ও বিশালতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। বুখারী, মুসলিম। পিন: জান্নাত কত বড়? জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমান। একটি জান্নাতি ঘরের আকার দুনিয়ার পুরো শহরের মতো। জান্নাতের একটি দরজা এত বড় যে একটি ঘোড়া ৭০ বছর চললেও দরজা শেষ করতে পারবে না। ক্লাব কাসেল: জান্নাতের বিশাল প্রাসাদ ও মহল। স্টার: জান্নাতি প্রাসাদ কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের ঘর হবে স্বর্ণ, রূপ, মুক্তা, হীরা, ইয়াকুত পাথর দিয়ে তৈরি। দেয়াল হবে স্বর্ণ ও রূপোর ইট দিয়ে, মাঝে থাকবে সুগন্ধি মেশানো কঙ্কর। মুন: জান্নাতের তলা ও ছাদ। জান্নাতের মাটি হবে জাফরান ও কস্তুরীর মতো সুগন্ধি। ছাদ হবে মুক্তার মতো উজ্জ্বল। আলো থাকবে সূর্য বা বাতি ছাড়াই। আল্লাহর নূরের কারণে সব সময় আলো থাকবে। ট্রিলেন্ড: জান্নাতের বাগান ও নদী। স্টার: জান্নাতের বাগান। বিশাল সবুজ বাগান, এমন গাছ একটি গাছের ছায়ায় ১০০ বছর হাঁটলেও শেষ হবে না। পাতাগুলো হবে রেশমের মতো নরম। ট্রিপলেট: জান্নাতের নদী। কুরআনে আল্লাহ বলেন, জান্নাতে থাকবে ১ পানির নদী, ২ দুধের নদী, ৩ মধুর নদী, ৪ শারাব, অর্থাৎ মাদক নয়, জান্নাতি পানীয়। এগুলো কখনো নষ্ট হবে না, স্বাদ কখনো বদলাবে না। গ্রেপস: জান্নাতের খাবার ও ফল। অ্যাপেল: জান্নাতি ফলমূল। এমন ফল যা দুনিয়াতে নেই। ফল নিজে থেকে ঝুঁকে আসবে, বসে, দাঁড়িয়ে, শুয়ে, যেভাবে চাইবেন ফল আপনার কাছে আসবে। জান্নাতি খাবার: পাখির মাংস, মাছ, নানা রকম খাবার। খেতে কোনো পেট ব্যথা হবে না, কোনো বর্জ্য হবে না। সব খাবার সুগন্ধি ঘামের মতো বের হবে। জান্নাতীদের সৌন্দর্য। জান্নাতি মানুষ কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়স হবে ৩৩ বছর। কোনো দাড়ি নেই, পুরুষ ছাড়া। কোনো চুল পেকে যাবে না। সবাই হবে অত্যন্ত সুন্দর। শরীরে কোনো রোগ থাকবে না। জান্নাতি পোশাক: রেশম, স্বর্ণ, মুক্তা, আলোর মতো কাপড়। এমন পোশাক যা দুনিয়াতে নেই। জান্নাতি জীবনসঙ্গী: হুর ও নেক স্ত্রী। হুরুল আইন: চোখ হবে বড় ও সুন্দর, ত্বক হবে স্বচ্ছ, কথা বলবে মধুর মতো, কখনো রাগ করবে না, কখনো মন খারাপ করবে না। দুনিয়ার স্ত্রী জান্নাতে। যদি কোনো নারী জান্নাতে যায়, সে হুরদের থেকেও বেশি সুন্দর হবে, কারণ সে পরীক্ষার মাধ্যমে জান্নাত পেয়েছে। জান্নাতের আনন্দ ও বিনোদন। গান ও কণ্ঠস্বর। ফেরেশতারা সুন্দর কণ্ঠে তাসবিহ পড়বে। জান্নাতীরা সুন্দর সুরে কথা বলবে। জান্নাতের ভ্রমণ। জান্নাতে উড়ন্ত ঘোড়া থাকবে। মানুষ যেখানে ইচ্ছা মুহূর্তে পৌঁছাবে। সময় বা দূরত্বের কোনো বাধা থাকবে না। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহকে দেখা। সবচেয়ে বড় সুখ হল জান্নাতীরা আল্লাহকে দেখতে পারবে। কুরআনে বলা হয়েছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং তারা তাদের রবের দিকে তাকাবে। এটাই জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। জান্নাত চিরস্থায়ী। জান্নাতে কোনো মৃত্যু নেই, কোনো বার্ধক্য নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। আল্লাহ বলবেন, তোমরা এখানে চিরকাল থাকবে, কখনো বের করা হবে না। জাহান্নাম থেকে জান্নাতের পার্থক্য। বিষয়: জান্নাত, জাহান্নাম। জীবন: সুখ, কষ্ট, খাবার, সুস্বাদু, কাঁটা ও আগুন। পানি: দুধ, মধু, ফুটন্ত পানি।
বাসস্থান স্বর্ণের প্রাসাদ, আগুন, সময় চিরকাল, চিরকাল। জান্নাত পাওয়ার সহজ আমল: নামাজ পড়া, রোজা রাখা, সাদকা করা, পিতামাতার খেদমত, সত্য কথা বলা, গুনাহ থেকে দূরে থাকা। হৃদয় কাঁপানো একটি হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একজন লোক থাকবে যাকে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল। তাকে জান্নাতে একবার ডুব দেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো কষ্ট পেয়েছিলে? সে বলবে, না, আমি কোনো কষ্ট মনে করতে পারছি না। উপসংহার: চিরসুখের রাজ্য। জান্নাত কোনো গল্প নয়, জান্নাত কোনো কল্পনা নয়। জান্নাত সত্য, চিরস্থায়ী এবং বাস্তব। এই দুনিয়ার সব দুঃখ, কষ্ট, দারিদ্র্য, কান্না সবই একদিন শেষ হবে, কিন্তু জান্নাতের সুখ কখনো শেষ হবে না। অনন্ত জান্নাতের রাজ্য। জান্নাতের স্তর, দরজা, বাজার, সাক্ষাৎ এবং আশ্চর্য রহস্য। জান্নাতের স্তরসমূহ, লেভেল বা দারাজাত। জান্নাত একটাই নয়, জান্নাতের অনেক স্তর আছে, একটির উপর আরেকটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 100টি স্তর রয়েছে, প্রতিটি স্তরের দূরত্ব আসমান ও জমিনের মতো। জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস। সবচেয়ে বড় ও উঁচু জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। নবী, শহীদ, সিদ্দিক ও সবচেয়ে নেককাররা এখানে থাকবে। এখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হবে। আল্লাহর আরশের নিচে অবস্থিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাত চাইবে তখন ফিরদাউস চাইবে। জান্নাতের বিশাল দরজাসমূহ। জান্নাতে আছে 8টি দরজা। 1. বাবুস সালাত, নামাজিদের দরজা। 2. বাবুস সিয়াম, রোজাদারদের দরজা বা রাইয়ান। 3. বাবুস সাদাকা, দানকারীদের দরজা। 4. বাবুল জিহাদ, আল্লাহর পথে সংগ্রামকারীদের দরজা। 5. বাবুত তাওবা, তাওবাকারীদের দরজা। 6. বাবুল কাদিমিন, আল্লাহর পথে আসা বান্দাদের দরজা। 7. বাবুল হাফিজিন, কুরআন হিফজকারীদের দরজা। 8. বাবুল ঈমান, সাধারণ ঈমানদারদের দরজা। কেউ কেউ সব দরজা দিয়ে ডাক পাবে। জান্নাতের বাজার, বাজারে কেনাকাটা। হ্যাঁ, জান্নাতে বাজার থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে কোনো কেনাবেচা হবে না, শুধু মানুষ একে অপরের সৌন্দর্য দেখবে। জান্নাতের বাজারে কি হবে? নতুন নতুন পোশাক, নতুন রূপ, নতুন সৌন্দর্য, নতুন সুগন্ধি, নতুন নেয়ামত। মানুষ ইচ্ছামতো রূপ ধারণ করতে পারবে। জান্নাতের শহর ও রাজ্য। জান্নাতে থাকবে বিশাল শহর, স্বর্ণের ঘর, সীমাহীন বাগান, নদীর তীর, পাহাড়, মাঠ, বন। একটি জান্নাতি শহর হবে দুনিয়ার হাজার শহরের মতো। ফেরেশতাদের স্বাগত। যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা নিরাপদ, এখানে প্রবেশ করো। ফেরেশতারা জান্নাতীদের খেদমত করবে, খাবার এনে দেবে, সেবা করবে। জান্নাতীদের রূপান্তর ও সৌন্দর্য বৃদ্ধি। জান্নাতে ঢোকার পর মানুষ আরও সুন্দর হয়ে যাবে। আয়নায় তাকালে নিজের চেহারা আগের চেয়ে 1000 গুণ সুন্দর দেখবে। প্রতিদিন সৌন্দর্য বাড়বে, কখনো কুৎসিত লাগবে না। জান্নাতীদের ক্ষমতা ও রাজত্ব। জান্নাতে প্রত্যেক মানুষ হবে রাজা। ক্ষমতা কীরকম? যা চাইবে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। কোন বলার দরকার নেই, শুধু ইচ্ছাই যথেষ্ট। কোনো দাস বা চাকর লাগবে না, ফেরেশতারাই সেবা করবে। জান্নাতের সময় ও জীবন। জান্নাতে সময়ের ধারণা দুনিয়ার মতো নয়। কোনো রাত বা দিন নেই, কোনো সূর্য বা চাঁদের দরকার নেই। সব সময় আলো ও আনন্দ। কেউ বিরক্ত হবে না, কেউ ক্লান্ত হবে না। জান্নাতীদের সাক্ষাৎ ও বন্ধুত্ব, পরিবার একসাথে। যদি বাবা মা, সন্তান, স্ত্রী সবাই জান্নাতে যায়, আল্লাহ সবাইকে একসাথে মিলিয়ে দেবেন। জান্নাতীদের আলাপচারিতা, কেউ কাউকে কষ্ট দেবে না, কেউ গালি দেবে না, কেউ মিথ্যা বলবে না, শুধু সালাম, ভালো কথা, প্রশংসা। জান্নাতের বিশেষ মজলিস, আল্লাহর দরবার। জুমার দিন জান্নাতে একটি বিশেষ দিন থাকবে, যাকে জান্নাতের জুমা বলা হয়। জান্নাতীরা আল্লাহর দরবারে যাবে,
আল্লাহ তাদের সাথে কথা বলবেন, আল্লাহ তাদের দিকে তাকাবেন, সবাই আনন্দে ভরে যাবে। আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি সন্তুষ্ট? বান্দা বলবে, হে রব, আপনি আমাদের এত দিয়েছেন, আমরা কেন সন্তুষ্ট হব না? জান্নাতের যানবাহন ও ভ্রমণ, উড়ন্ত ঘোড়া, ডানাওয়ালা ঘোড়া, মানুষ আকাশে উড়তে পারবে, পাহাড়, নদী, আকাশ সব ঘুরে বেড়াতে পারবে। মুহূর্তে দূরত্ব শেষ, 1 সেকেন্ডে 1000 কিলোমিটার দূরে পৌঁছানো। কোনো যানজট নেই, কোনো ক্লান্তি নেই। জান্নাতের সুবাস ও বাতাস, জান্নাতের বাতাসে কস্তুরীর সুগন্ধ, মানুষ ঘুমিয়েও আনন্দ পাবে। প্রতিটি শ্বাস প্রশান্তির। জান্নাতের জ্ঞান ও স্মৃতি, মানুষ সব কিছু বুঝবে। কুরআনের অর্থ হৃদয়ে স্পষ্ট হবে। দুনিয়ার ভুলগুলো মনে পড়ে হাসি আসবে। জান্নাতে ঢোকার আগে মানুষের কান্না। অনেক মানুষ জান্নাতে ঢোকার সময় কাঁদবে। কেন? কারণ তারা দুনিয়ার সময় নষ্ট করার কথা মনে করবে, আরও বেশি ইবাদত না করার আফসোস করবে। হৃদয়ে কাঁপানো ঘটনা। একজন সাধারণ লোক জান্নাতে প্রবেশ করবে। সে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে শুধু সাধারণ কাজ করেছি। আল্লাহ বলবেন, তুমি কি সন্তুষ্ট যদি তোমাকে দুনিয়ার 10 গুণ রাজত্ব দিই? সে বলবে, হে রব, আপনি কি আমার সাথে মজা করছেন? আল্লাহ বলবেন, আমি মজা করি না, আমি তোমাকে এর চেয়েও বেশি দিচ্ছি। জান্নাত শুধু সুখ নয়, জান্নাত হলো সম্মান, জান্নাত হলো আল্লাহর নৈকট্য, জান্নাত হলো চিরস্থায়ী রাজত্ব। এই দুনিয়াতে মানুষ রাজা হতে চায়, কিন্তু জান্নাতে সবাই রাজা হবে, চিরদিনের জন্য। জান্নাতের রহস্য, অলৌকিক ক্ষমতা, আল্লাহর হাসি ও হৃদয় কাঁপানো কাহিনী। জান্নাতের সবচেয়ে গোপন রহস্য। জান্নাত শুধু বাগান, নদী আর প্রাসাদ নয়, জান্নাত হল আল্লাহর ভালোবাসার রাজ্য। যে বান্দাকে আল্লাহ ভালোবাসবেন, তার জন্যে জান্নাতের দরজা আগেই খুলে যাবে। জান্নাতীদের অলৌকিক ক্ষমতা। জান্নাতে মানুষ দুনিয়ার মতো সাধারণ থাকবে না, তারা হবে আশ্চর্য ক্ষমতার অধিকারী। 1. ইচ্ছামতো সৃষ্টি করার ক্ষমতা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কেউ যদি সন্তান চায়, মুহূর্তেই সে সন্তান বড় হয়ে যাবে। কেউ যদি কোনো দৃশ্য কল্পনা করে, সেই দৃশ্য বাস্তবে পরিণত হবে। 1 নম্বর, আকার ও রূপ পরিবর্তনের ক্ষমতা। ইচ্ছা করলে তরুণ হবে, ইচ্ছা করলে আরও সুন্দর হবে, ইচ্ছা করলে রাজকীয় রূপ ধারণ করবে। মুহূর্তে সৃষ্টি ভ্রমণ। আকাশে উড়তে পারবে, পাহাড়ের উপর দিয়ে উড়বে, সমুদ্রের উপর দিয়ে উড়বে, কোনো বাধা থাকবে না। জান্নাতীদের রাজত্ব ও সম্পদ। প্রত্যেক জান্নাতি মানুষ হবে রাজা। তাদের থাকবে অগণিত প্রাসাদ, অগণিত দাস, ফেরেশতা, অসীম ধন সম্পদ, অসীম জমি ও রাজ্য। একটি জান্নাতি রাজত্ব কত বড়! একজন সাধারণ জান্নাতি লোককে আল্লাহ দেবেন দুনিয়ার 10 গুণ রাজত্ব। আর নেককারদের রাজত্ব দুনিয়ার পুরো পৃথিবীর চেয়েও অনেক বড়। জান্নাতের আলো ও নূর। জান্নাতে সূর্য থাকবে না, কিন্তু আলো থাকবে সব সময়। আল্লাহর নূরই জান্নাতের আলো। মানুষ নিজেও আলো ছড়াবে, নেককাররা বেশি নূর পাবে। আল্লাহর হাসি, এক বিস্ময়কর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 2 ব্যক্তি থাকবে যারা একে অপরকে হত্যা করেছে, একজন শহীদ আরেকজন পরে তওবা করে শহীদ। আল্লাহ তাদের দেখে হাসবেন। আল্লাহর হাসি মানে তিনি সন্তুষ্ট, তিনি খুশি, তিনি ভালোবাসেন। জান্নাতীদের সাথে আল্লাহর কথোপকথন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি কিছু চাও? বান্দা বলবে, হে রব, আপনি আমাদের জান্নাত দিয়েছেন, আমরা আর কি চাইব? আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না। এটাই জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের মুকুট ও সম্মান। জান্নাতীদের মাথায় থাকবে নূরের মুকুট, স্বর্ণের মুকুট, মুক্তার মুকুট। কুরআন হিফজকারীদের বাবা মা পরানো হবে সূর্যের মতো উজ্জ্বল মুকুট। জান্নাতি শিশু ও পরিবার। শিশুদের অবস্থা। যারা ছোট বয়সে মারা গেছে, যারা ঈমান নিয়ে মারা গেছে, তারা জান্নাতে পাখির মতো খেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেখাশোনা করবেন। পরিবার মিলন। আল্লাহ বলবেন, তোমাদের সন্তানদের আমি তোমাদের সাথে মিলিয়ে দিলাম। একজন নেক বাবা মা হলে আল্লাহ সন্তানদের স্তর বাড়িয়ে দেবেন, যাতে সবাই একসাথে থাকতে পারে। জান্নাতীদের আফসোস। জান্নাতে মানুষ কাঁদবে, কিন্তু আনন্দের কান্না নয়, আফসোসের কান্না। কেন?
আরও বেশি ইবাদত করতে পারত, আরও বেশি সাদকা দিতে পারত, আরও বেশি কোরআন পড়তে পারত, এই আফসোসই মানুষকে কাঁদাবে। হৃদয় কাঁপানো কাহিনী, সবচেয়ে কম আমলকারী জান্নাতি। একজন লোক জান্নাতে প্রবেশ করবে, সে হবে জান্নাতের সবচেয়ে কম আমলকারী। আল্লাহ তাকে বলবেন, তুমি কি সন্তুষ্ট যদি তোমাকে পৃথিবীর 10 গুণ রাজত্ব দিই? সে বলবে, হে রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ বলবেন, আমি ঠাট্টা করি না, আমি তোমাকে এর থেকেও বেশি দিচ্ছি। সে আনন্দে অবাক হয়ে যাবে। জান্নাতের সবচেয়ে সুন্দর দৃশ্য, জান্নাতীদের চেহারা। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, সূর্যের মতো আলো, চোখে প্রশান্তি। জান্নাতের আকাশ রং হবে নীল, সবুজ, সোনালি, তারকার মতো আলো, কোনো অন্ধকার নেই। জান্নাতে মানুষের অনুভূতি, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো হিংসা নেই, কোনো রাগ নেই। হৃদয় হবে পরিষ্কার, পবিত্র। জান্নাতীদের আনন্দের কথা, জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দুঃখ দূর করেছেন। তারা দুনিয়ার কষ্ট ভুলে যাবে। জান্নাত বনাম দুনিয়া। দুনিয়া, জান্নাত, কষ্ট, সুখ, মৃত্যু, চিরজীবন, রোগ, সুস্থতা, ভয়, নিরাপত্তা, সীমা, অসীম। জান্নাত এমন এক রাজ্য যেখানে মানুষ হবে রাজা, যেখানে আল্লাহ সন্তুষ্ট, যেখানে সুখের কোনো সীমা নেই। এই দুনিয়ার সব স্বপ্ন, সব ধন, সব রাজত্ব জান্নাতের এক ফোঁটার সমান নয়। পুলসিরাত পার হওয়া, জান্নাতে প্রবেশের মুহূর্ত ও জান্নাতীদের প্রথম দিন। কিয়ামতের দিন থেকে জান্নাতের পথে। কিয়ামতের ভয়ঙ্কর দিন শেষে মানুষ 2 ভাগে বিভক্ত হবে। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে। এই 2 দলের মাঝে থাকবে এক ভয়ঙ্কর সেতু, পুলসিরাত। পুলসিরাত সেতু চুলের মতো চিকন। পুলসিরাত হলো এমন এক সেতু, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো, জাহান্নামের ওপর স্থাপিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ বজ্রের মতো পার হবে, কেউ বাতাসের মতো, কেউ হাঁটতে হাঁটতে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ কেউ পড়ে যাবে জাহান্নামে। বান্দাদের ভয় ও কান্না। পুলসিরাতের সময় মানুষ বলবে, হে আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, প্রত্যেকে নিজের চিন্তায় থাকবে। নেককারদের আলো, নূর। নেককারদের সামনে আলো থাকবে, নামাজের আলো, রোজার আলো, সাদকার আলো, কোরআনের আলো। এই আলো দিয়েই তারা পুলসিরাত পার হবে। জান্নাতের দরজায় পৌঁছনো। পুলসিরাত পার হওয়ার পর মানুষ পৌঁছাবে জান্নাতের দরজায়। দরজাগুলো হবে বিশাল, ফেরেশতারা পাহারা দেবে। তারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দরজা খুলবেন। সবচেয়ে সুন্দর ঘটনা হলো, জান্নাতের প্রথম দরজা খুলবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দরজায় নক করবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, আপনি কে? তিনি বলবেন, মুহাম্মদ। তখন দরজা খুলে দেওয়া হবে। জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত। যখন বান্দা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা স্বাগত জানাবে। তারা বলবে, তোমরা ভয়মুক্ত, আজ কোনো দুঃখ নেই। মানুষ তখন আনন্দে কাঁদবে। প্রথম দেখা জান্নাতের দৃশ্য। মানুষ দেখবে অসীম সবুজ বাগান, স্বর্ণের প্রাসাদ, দুধ ও মধুর নদী, আকাশে নূরের আলো। মানুষ বলবে, হে আল্লাহ, এ কি সত্য? জান্নাতীদের প্রথম দিন, নিজের প্রাসাদ দেখা। প্রত্যেক জান্নাতি নিজের প্রাসাদে যাবে। ঘর হবে স্বর্ণ ও মুক্তার, বিছানা হবে রেশম, জানালা দিয়ে নদী ও বাগান দেখা যাবে। প্রথম খাবার। জান্নাতীদের প্রথম খাবার হবে বিশাল মাছ, জান্নাতি পাখির মাংস, অদ্ভুত ফল, মধুর পানীয়। খাওয়ার পর কোনো কষ্ট হবে না। পরিবার মিলনের দৃশ্য। যদি পরিবারের সবাই জান্নাতে যায়, বাবা সন্তানকে খুঁজবে, মা সন্তানকে খুঁজবে, স্বামী স্ত্রীকে খুঁজবে। যখন সবাই একত্র হবে, তারা কান্নায় ভেঙে পড়বে আনন্দে। জান্নাতি স্ত্রী ও হুরদের সাক্ষাৎ। একজন জান্নাতি পুরুষ তার স্ত্রী ও হুরদের সাথে সাক্ষাৎ করবে। সবাই সুন্দর, কেউ হিংসা করবে না, সবাই সুখী থাকবে। জান্নাতের প্রথম আনন্দ। জান্নাতে প্রবেশের প্রথম দিন ফেরেশতারা তাসবিহ পড়বে, সুন্দর কণ্ঠে সালাম দেবে, বাতাসে কস্তুরীর সুবাস। আল্লাহর বিশেষ পুরস্কার।
জান্নাতীদের জন্য সবচেয়ে বড় মুহূর্ত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না। তখন জান্নাতীরা বলবে, হে আমার আল্লাহ, আপনার সন্তুষ্টিই আমাদের জন্য যথেষ্ট। জাহান্নাম থেকে মুক্তির কান্না। অনেকে জান্নাতে ঢোকার সময় কাঁদবে। কেন? তারা জাহান্নাম থেকে বেঁচে গেছে, তারা দুনিয়ার কষ্ট ভুলে গেছে। জান্নাতে প্রথম রাত, যদিও রাত নেই। জান্নাতে রাত নেই, কিন্তু প্রশান্তির সময় থাকবে। মানুষ বাগানে হাঁটবে, নদীর পাশে বসবে, প্রাসাদের বারান্দায় বসে আকাশ দেখবে। হৃদয় কাঁপানো কাহিনী। একজন গরিব মানুষ দুনিয়াতে খুব কষ্টে ছিল। সে নামাজ পড়ত, আল্লাহকে ডাকত। কিয়ামতের দিন সে পুলসিরাত পার হয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহ তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি কি দুনিয়ার কষ্ট মনে করছো? সে বলবে, হে রব, আমি কোনো কষ্ট মনে করতে পারছি না। জান্নাতীদের দৈনন্দিন জীবন, আনন্দ, ভ্রমণ ও আল্লাহর দরবার। জান্নাতীদের প্রতিদিনের জীবন। জান্নাতে কোনো কাজের চাপ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ক্লান্তি নেই, কিন্তু জীবন হবে আনন্দে ভরা, সুন্দর ও ব্যস্ত সুখে। সকালবেলার জান্নাতি দৃশ্য, যদিও সকাল নেই। জান্নাতীরা ঘুম থেকে উঠবে সুগন্ধি বাতাসে। বারান্দা খুললে দেখা যাবে সবুজ বাগান, ঝরঝরে নদী, ফুলের সুবাস। তারা বলবে, আলহামদুলিল্লাহ, কি সুন্দর আমাদের রবের দান। জান্নাতীদের বন্ধু ও আত্মীয়। জান্নাতে মানুষ বন্ধুদের সাথে মিলিত হবে। দুনিয়ার মসজিদের বন্ধু, কুরআন পড়ার বন্ধু, ইসলামের পথে একসাথে চলা বন্ধু, সবাই একত্র হবে। জান্নাতীদের কথা। তারা বলবে, তুমি কিভাবে জান্নাতে এলে? তুমি কোন আমলের কারণে বেঁচে গেলে? তারা দুনিয়ার স্মৃতি মনে করে হাসবে। জান্নাতে হাসি ও আনন্দ। জান্নাতে থাকবে খাঁটি হাসি, খাঁটি আনন্দ, কোনো দুঃখের ছায়া নেই। মানুষ হাসতে হাসতে বলবে, দুনিয়াতে আমরা কত ছোট কষ্ট নিয়ে চিন্তা করতাম। জান্নাতের ভ্রমণ ও সফর। আকাশ ভ্রমণ। জান্নাতীরা ডানাওয়ালা ঘোড়ায় চড়বে, আকাশে উড়বে, পাহাড়ের উপর দিয়ে যাবে, নদীর উপর দিয়ে উড়বে। রাজ্য ভ্রমণ। এক রাজ্য থেকে অন্য রাজ্যে মুহূর্তে যাওয়া, বন্ধুদের প্রাসাদে বেড়াতে যাওয়া, নতুন বাগান দেখা, কোনো দূরত্বের কষ্ট নেই। জান্নাতীদের খাওয়া দাওয়া, খাবারের মজলিস, বন্ধুরা একত্র হয়ে খাবে। জান্নাতি পাখির মাংস, বিশাল মাছ, অদ্ভুত ফল, মধুর পানীয়। খাওয়ার পর কোনো অসুস্থতা নেই, কোনো ভারী লাগা নেই। জান্নাতীদের পোশাক ও সাজ, রেশমের কাপড়, স্বর্ণ ও মুক্তার অলংকার, নূরের মতো উজ্জ্বল পোশাক। প্রতিদিন নতুন পোশাক, নতুন সৌন্দর্য। আল্লাহর দরবারের বিশেষ দিন, জান্নাতের জুমার দিন। জান্নাতে একটি বিশেষ দিন থাকবে, যেদিন সবাই আল্লাহর দরবারে যাবে। আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ বান্দাদের বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে রব, আপনি আমাদের যা দিয়েছেন তাতে আমরা পুরো সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না। এই কথা জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড়। জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি। আল্লাহর দরবার থেকে ফিরে আসার পর তাদের চেহারা আরও সুন্দর হবে, শরীর আরও উজ্জ্বল হবে। সবাই বলবে, আজ তুমি আগের চেয়ে আরও সুন্দর। জান্নাতীদের স্মৃতি ও জ্ঞান। জান্নাতীরা দুনিয়ার কথা মনে করবে। তারা বলবে, যদি আমরা আরও বেশি নামাজ পড়তাম, যদি আরও বেশি কুরআন পড়তাম। এই স্মৃতি তাদের আরও কৃতজ্ঞ করবে। হৃদয় কাঁপানো কাহিনী। জান্নাতি বন্ধুদের কথা। দুই বন্ধু দুনিয়াতে একসাথে নামাজ পড়ত। একজন মারা গেল আগে, একজন পরে। কিয়ামতের দিন তারা জান্নাতে মিলিত হবে। একজন বলবে, তুমি আমাকে ফজরের নামাজে ডাকতে, এজন্য আমি জান্নাতে এসেছি। তারা কাঁদবে আনন্দে। জান্নাত বনাম দুনিয়ার আনন্দ। দুনিয়া, জান্নাত। হাসি সাময়িক, হাসি চিরস্থায়ী। আনন্দ শেষ হয়, আনন্দ শেষ হয় না। বন্ধু হারায়, বন্ধু চিরকাল। সৌন্দর্য কমে, সৌন্দর্য বাড়ে। আল্লাহর দর্শন, জান্নাতীদের স্তরভেদ ও চিরজীবনের শেষ দৃশ্য।
জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলাকে দেখা। জান্নাতের সব বাগান, নদী, প্রাসাদ, হুর, খাবার সবকিছুর চেয়েও বড় নেয়ামত হল আল্লাহ তাআলাকে দেখা। কোরআনের আয়াত, আল্লাহ বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকাবে। সূরা কিয়ামা 22-23। আল্লাহকে দেখা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে এমনভাবে দেখবে যেমন পূর্ণিমার চাঁদ দেখো, কোনো ভিড়, কোনো অস্পষ্টতা থাকবে না। জান্নাতীদের স্তরভেদ বা মর্যাদার পার্থক্য। সব জান্নাতি এক স্তরের হবে না। ঈমান ও আমলের উপর ভিত্তি করে স্তর আলাদা হবে। সর্বোচ্চ স্তরের মানুষ: 1 নবী ও রসুলগণ, 2 শহীদগণ, 3 সিদ্দিকগণ, 4 নেককার বান্দারা। তারা জান্নাতের সবচেয়ে উঁচু প্রাসাদে থাকবে, ফিরদাউস। সাধারণ ঈমানদার, নামাজ পড়েছে, ঈমান নিয়ে মারা গেছে, তারাও জান্নাতে যাবে, কিন্তু স্তর কম হবে। কিন্তু তারা দুঃখী হবে না, কারণ জান্নাতে কেউ হিংসা করবে না। কোরআন ও নামাজের মর্যাদা। কোরআন হিফজকারীর মর্যাদা। তাকে বলা হবে, কোরআন পড়ো, উঠতে থাকো। সে যত আয়াত পড়বে তত উপরে উঠবে। নামাজের মর্যাদা। নামাজ মানুষকে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সাহায্য করে। ফজর ও এশার নামাজ সবচেয়ে ভারী আমল। জান্নাতে চিরজীবনের ঘোষণা। একসময় জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক ঘোষণাকারী ঘোষণা করবে, হে জান্নাতীরা, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামীরা, তোমাদের আর মৃত্যু নেই। তখন জান্নাতীরা কাঁদবে, কিন্তু সেটা হবে আনন্দের কান্না, কারণ সুখ আর কখনো শেষ হবে না। জান্নাতীদের হৃদয়ের অবস্থা: কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই। সবাই একে অপরকে ভালোবাসবে। জান্নাতের চিরদিনের জীবন, চিরকাল বসবাস। কখনো ঘর ছাড়তে হবে না, কখনো কাজ করতে হবে না, কখনো ক্লান্তি আসবে না। শুধু আনন্দ, প্রশান্তি, আল্লাহর ইবাদত। চিরকাল ভ্রমণ, বাগানে হাঁটা, নদীর তীরে বসা, প্রাসাদে বন্ধুদের সাথে সাক্ষাৎ, আল্লাহর দরবারে যাওয়া, সব কিছু চলতেই থাকবে, শেষ নেই। হৃদয় কাঁপানোর শেষ কাহিনী। একজন মানুষ দুনিয়াতে খুব সাধারণ ছিল, কখনো বড় আমল করতে পারেনি, কিন্তু সে ঈমান নিয়ে মারা গেছে। কিয়ামতের দিন সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি কি সন্তুষ্ট? সে বলবে, হে রব, আমি দুনিয়াতে গরিব ছিলাম, কষ্টে ছিলাম, কিন্তু আজ আমি সবচেয়ে সুখী। আল্লাহ বলবেন, এই সুখ আর কখনো শেষ হবে না। তখন সে সেজদায় পড়ে কাঁদবে। জান্নাত বনাম দুনিয়া, শেষ তুলনা। দুনিয়া, জান্নাত, সাময়িক, চিরস্থায়ী। দুঃখ আছে, দুঃখ নেই। মৃত্যু আছে, মৃত্যু নেই। সীমিত, অসীম। আল্লাহ দেখা যায় না, আল্লাহকে দেখা যাবে। জান্নাত হল মানুষের সব স্বপ্নের চেয়েও বড় স্বপ্ন, কল্পনার চেয়েও বড় বাস্তবতা, আল্লাহর ভালোবাসার চিরস্থায়ী রাজ্য। এই দুনিয়া মাত্র কয়েক বছরের পরীক্ষা, আর জান্নাত হল অনন্তকালের পুরস্কার। শেষ দোয়া: হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের বাবা মা, পরিবার, বন্ধু সবাইকে জান্নাতে একত্র করুন। আমাদের জান্নাতে আপনার দর্শন দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। আপনাদের উপকার ও উপভোগের জন্যই আমরা কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যেন পরবর্তী সুন্দর ও উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সবশেষে আবারও আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।